আমরা এগুলো আমলে নিচ্ছি না, রিপোর্টও এখনো পড়িনি। তাছাড়া আমি যতটুকু শুনেছি পত্রিকান্তরে, সেটা ওখানে বলা হয়েছে যে তারা একটা এজিউম করেছে আর কি, এটা অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমান নির্ভর কোনো রিপোর্টের উপর আমরা তো অ্যাকশন করতে পারি না। বাংলাদেশে আল কায়েদার সম্প্রসারণ নিয়ে জাতিসংঘের রিপোর্টটি অনুমান নির্ভর, সেজন্য সেটি বর্তমান সরকার আমলে নিচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এই কথা বলেন তিনি। মন্ত্রী দাবি করেন, সরকারের 6 মাসে দেশের আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে, তবে এটিকে আরও সুসংহত করতে কিছুটা সময় প্রয়োজন। দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের পে স্কেল সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ভারতীয় উপমহাদেশে আল কায়েদা সন্ত্রাসী সেল প্রতিষ্ঠার জন্য বাংলাদেশকে ব্যবহার করতে যাচ্ছে। জাতিসংঘের এমন সতর্কতাকে অনুমান নির্ভর বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা এগুলো আমলে নিচ্ছি না, রিপোর্টও এখনো পড়িনি। তাছাড়া আমি যতটুকু শুনেছি পত্রিকান্তরে, সেটা ওখানে বলা হয়েছে যে তারা একটা এজিউম করেছে আর কি, এটা অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমান নির্ভর কোনো রিপোর্টের উপর আমরা তো অ্যাকশন করতে পারি না। বিএনপি সরকারের 180 দিনে আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইন শৃঙ্খলা নিয়ে সন্তুষ্টির বিষয়টা জনগণ বলবে। আমরা তো সবসময় বলবো আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পেরেছি, তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নীতকরণের জন্য আরো সময় লাগবে। আমাদের এখন মাত্র 6 মাস পার হলো, এর মধ্যে আমরা অনেক সংস্কার কাজ করেছি। সরকারের 6 মাসে সামনে আসা জ্বালানি সংকট মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে হয়েছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, স্থায়ীভাবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। আমিও মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।